নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পালং শাকের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা রুটি, লুচি, পরোটার সাথে তো অসাধারণ লাগে খেতে, ভাত দিয়েও মন্দ লাগে না। রেসিপিটা করার জন্য আমি এখানে 200 গ্রাম মতো পালং শাক নিয়েছি। ভালো মতো ধুয়ে আমি রুটসগুলো ছাড়িয়ে নিয়েছি, মানে যে শিকড়গুলো থাকে ছাড়িয়ে নিয়ে ভালো মতো ধুয়ে নিয়ে এসে একদম ফ্রেশ পালং শাক। এবার এগুলোকে আমি একটু ছোট্ট ছোট্ট করে কেটে নেব। একটু ছোট ছোট করেই কাটতে হয় এই রেসিপিটাতে পালং শাকগুলো। দেখুন, ছুরি দিয়ে আমি একদম ছোটো ছোটো করে কেটে নেব। ভিডিও শুরুতে একটাই অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করবেন না। পুরো দেখা অনুরোধ থাকলেও স্কিপ করলে কিন্তু এই দুর্দান্ত রেসিপির পুরো পদ্ধতিটা মিস হয়ে যাবে। এবং অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। দেখুন, আমি এইভাবে পালং শাকটা আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেবো। যেহেতু আগে থেকে ধোয়া আছে শাকটা, কেটে নেওয়ার পর কিন্তু আর আমি শাকটাকে ধোবো না। শাকটা দেখুন পুরো কাটা হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে আমি শাকটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার আমি বাকি যে সমস্ত প্রসেস আছে সেগুলো করব। এদিকে আমি কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। প্রায় এখানে আমি 3 চামচ মতো তেল দিয়েছি। তেলটা গরম হওয়াতে তেলে আমি 1 চামচ গোটা সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ সরু সরু করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে একটু ভালো মতো আমাকে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায়, কিন্তু পেঁয়াজটা মোটামুটি জানে কালারটা চেঞ্জ হয় সেই অবস্থায়। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি প্রায় 10-12 কোয়া রসুন গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলাম। দিয়ে রসুনটা কিন্তু প্রথমে আমাকে পেঁয়াজের সাথে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। খুব সুন্দর করে রসুনটা আমাকে ভাজা ভাজা করে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 ইঞ্চি মতো আদা, তার সাথে লঙ্কা হামান দিস্তিতে থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়েও কিন্তু আমাকে ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যেন চলে যায়। খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, আমার খুব ভালো মতো কষে গেছে। এখন একটা ছোট্ট টমেটো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়েও কিন্তু ভালো মতো আমাকে পেঁয়াজ, রসুন, আদার সাথে টমেটোটা কষিয়ে নিতে হবে যাতে টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে। টমেটোটা যাতে একটু নরম হয় তার জন্য আমি এটাকে মিনিট 2-3 জন্য ঢেকে দেবো। আর অন্যদিকে একটা আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1 বাটি আমি কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটির কিছুটা দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে, কিছুটা রেখে দিলাম। দিয়ে এটা একটু আমি ঘুরিয়ে নেবো। দেখুন, পুরো পেস্ট করিনি, কিছু কিছু আমার গোটা আছে। আর এই দিকে ততক্ষণে আমার কিন্তু টমেটো খুব ভালো মতো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে আর একটু ভালোভাবে এটাকে কিন্তু আমি মিশিয়ে নেবো। টমেটোটাও একটু দেখে নেবো ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। ভালো মতো টমেটো সেদ্ধটা হয়েও গেছে। একটু ভালো মতো তাও আমি খুন্তি দিয়ে টমেটোগুলো একটু মিশিয়ে নিলাম। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বেসন। বেসনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই রেসিপিটার জন্য। এখানে আমি 1.5 চামচ মতো বেসন দিয়েছি। বেসনটা দেওয়াতে টেক্সচারটা যেমন সুন্দর আসবে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। বেসনটা একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে আদা, রসুন, পেঁয়াজের সাথে ভেজে নিতে নেব। ভাজতে ভাজতে দেখবো একটু আমার একটু ফেনা ফেনা হয়ে যাচ্ছে। এটা ভয় পাবার কিছু নেই, বেসনটা আছে বলে। বেসনটা খুব ভালো মতো ভাজা হচ্ছে। বেসনটা দেখুন আমার ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে খুব সামান্য একটুখানি জল, যাতে নিচটা আমার লেগে না যায়। খুব সামান্য জল দিলাম আমি এখানে। জল দিয়ে একটু ভালো মতো এটা আমি মিশিয়ে নেবো। ভালো মতো মিশিয়ে নেবো এটাকে আমি। তারপর এর মধ্যে আমি গুঁড়ো মশলা, কিছু রেগুলার গুঁড়ো মশলা ব্যবহার করব। রেগুলার মশলার মধ্যে আমি দেখুন এই চামচটার আমি 1/2 চামচ দিলাম জিরে গুঁড়ো, 1/2 চামচই দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়ো, আর দেবো হচ্ছে ঝালের লঙ্কা গুঁড়ো। ঝালের লঙ্কা গুঁড়োটা আমি 1/2 চামচই দিলাম, কারণ যেহেতু আগে কাঁচা লঙ্কা দিয়েছি। দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। আর এর মধ্যে হলুদ, নুন এগুলো তো দেবই। লঙ্কাটা কিন্তু আপনারা অবশ্যই বুঝে ব্যবহার করবেন। যদি বাচ্চা খায় ঝালের লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করবেন, আর কাঁচা লঙ্কাটাও পরিমাণ একটু কমিয়ে নেবেন। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে একটু ভালো মতো আমাকে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন, যেহেতু বেসন আছে বলে নিচে একটু হালকা লেগে লেগে যাচ্ছে, তাই আমি গুঁড়ো মশলাগুলো যাতে কোনোভাবে পুড়ে না যায় আবারও আমি খুব সামান্য একটু জল দেবো।
জল দিয়েও একটু ভালো মতো গুঁড়ো মশলাগুলো ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো মতো কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে। দেখুন গুঁড়ো মশলাতে আমি আরেকটু জল দিয়ে খুব ভালো মতো কিন্তু আমি এটাকে আবার ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধও চলে যায়, যাতে খুব ভালো মতো যাতে সেদ্ধ হয়ে যায়। মিনিট 3 ঢেকে রেখেছিলাম। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়ে মজে গিয়ে এর থেকে কিন্তু অলরেডি আমার তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। আমি খুন্তি দিয়ে আরও কিছুক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো, আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি কষিয়ে নেবো খুন্তি দিয়ে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই সময় যেই কড়াইশুঁটিটা আমি মিক্সিতে গ্রেট করে রেখেছিলাম সেটা, তার সাথে যেই গোটা কড়াইশুঁটিগুলো রেখেছিলাম সেটাও দুটোই দিয়ে দেবো। দিয়ে কিন্তু খুব ভালোভাবে কড়াইশুঁটিটা মশলার সাথে আমাকে কষিয়ে নিতে হবে। সমস্ত রান্নাই ডিপেন্ড করে এই কষানোর ওপর। যত ভালো করে কষাবো তত বেশি আর কি রান্নার স্বাদ আসবে। খুব ভালো মতো আমি কড়াইশুঁটিটা মশলার সাথে কিন্তু কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে এবং অনেক উৎসাহিত হই। আপনাদের একটা লাইক বা কমেন্ট আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং রেসিপিটি খুব ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে পাশে থাকবেন। দেখুন কড়াইশুঁটিটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম জল। জলটা আমি দেবো হচ্ছে মাঝারি যে চায়ের কাপগুলো হয় তার 1 কাপ দেবো, কারণ এই রান্নাটা খুব একটা বেশি ঝোলঝোল হয় না, একটু গামাখা গ্রেভি গ্রেভি হয়। জলটা দিয়ে আমি এবার কিন্তু এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো, তার জন্য আমি ঢেকে দেবো। ঢেকে এটাকে মিনিট 5 মতো আমি রাখবো। আর অন্যদিকে আমি অন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। বসিয়ে তার মধ্যে দিলাম হচ্ছে আমি তেল। এটা আমি রিফাইন তেল দিচ্ছি, চাইলে আপনারা সর্ষের তেলও দিতে পারেন। দিয়ে 5-6টা মতো রসুন গোটাই আর কি আমি খোলাটা ছাড়িয়ে দিয়ে রসুনটা একটু ভাজা ভাজা করে নেবো। চাইলে এর সাথে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন, আমি কিন্তু প্রথমেই ফোড়ন দিয়েছি আর দ্বিতীয়বার দিলাম না। রসুনটা দেখবো লালচে লালচে হয়ে গেছে। এই সময় ধুয়ে কেটে রাখা পালং শাকটা দিয়ে দেবো। দিয়ে অল্প একটু নুন দিয়ে পালং শাকটা কিন্তু আমি ভাজা ভাজা করে নেবো। পালং শাকটা ভেজে এই রান্নায় ব্যবহার করাতে এই রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছিলো। পালং শাকটা দিয়েও কিন্তু আমি খুব সুন্দরভাবে এটা আমাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে, মানে মজিয়ে নিতে হবে। শাক তো অল্প একটু ঢেকে রাখলে খুব তাড়াতাড়ি শাক নরম হয়ে যায়। আর এটাকে নরম করতে তো আমি একটু নুনের ব্যবহার করেইছি। নুনটা অবশ্যই বুঝে দেবেন যাতে বেশি নুন কাটা না হয়ে যায়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে খুব সামান্য নুন, দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করতে করতে দেখবো এর থেকে আমার জল ছেড়ে আসবে। রেসিপিটা বন্ধুরা এত তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও এতটা দুর্দান্ত হয় যে রুটি লুচি পরোটার সঙ্গে তো দুর্দান্ত লাগেও, ভাত দিয়েও কিন্তু মন্দ লাগে না। আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, ছোটো থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। যারা পালং শাক খায় না গ্যারান্টি দিচ্ছি তারাও ভালোবাসবে। দেখুন শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এদিকে আমার কিন্তু গ্রেভিটাও ভালো মতো ফুটে গেছে। এবার এর মধ্যে আমি শাকটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি পুরো শাকটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো গ্রেভির সাথে শাকটাকে কিন্তু আমাকে মিশিয়ে নিতে হবে। একটু ভালো মতো সময় নিয়ে মিশিয়ে দেবো। যেহেতু বেসন আছে দেখুন নিচে হালকা একটু লেগে লেগে যাচ্ছে, তাতে অসুবিধা নেই। খুন্তি দিয়ে কন্টিনিউয়াস নাড়াতে থাকলে এটা তার অসুবিধা হবে না। ভালো মতো খুন্তি দিয়ে আমি কিন্তু পালং শাকটাকে গ্রেভির সাথে ভালো মতো কিন্তু মিশিয়ে নিচ্ছি। অনুরোধ করব আমার মতো করে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সবাইকারই খুব ভালো লাগবে। আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। খুব ভালো মতো এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমার সেরকমভাবে আর কিছু মেশানোর নেই। আমি এর মধ্যে খুব সামান্য একটু চিনি দেবো, কারণ একটু চিনি ছাড়া তো কোনো সব রান্নাতে একটু স্বাদ ব্যালেন্স হয় না। কিন্তু যদি আপনারা চিনি পছন্দ না করেন, রান্না যদি চিনি না খান, তাহলে স্কিপ করে যাবেন। দেখুন খুব ভালো মতো ফুটে গেছে আর আমার রেসিপিটা কমপ্লিটও হয়ে গেছে। এবার পরিবেশন করে ফেলবো। তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আপনাদের কমেন্টে আমি অপেক্ষায় থাকলাম, আবারও বলছি। আর এইভাবে অবশ্যই একবার করে দেখবেন। দেখুন কতটা দুর্দান্ত হয়েছে দেখতে, খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল।
তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। নেক্সট দিন আবার হাজির হব নতুন কোনো রান্নার সাথে। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।